পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চিল্লাকেন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, কেউ ভবে চিরদিন রব না, কেউ ভবে চিরকাল রব না। ঠিক কি না? আমরা আলেম ওলামা নামাজের কথা বলি, কোরআনের কথা বলি, আমরা আল্লাহর আইনের কথা বলি, ইসলামী রাজনীতির কথা বলি, আমাদেরকে জালেম বলে, আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে সন্ত্রাস বলে, আমাদেরকে আল-বদর বলে, আমাদেরকে তালেবান বলেছে। ও মুসলমানের বাচ্চারা, এক ফুটে রক্ত থাকতেও এ বাংলার জমিনে তাদের বিচার না করে আমরা ঘরে ফিরবো না। কে কে রাজি আছে দুই হাত তুলে দেখা। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان سبحان الله। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান, বানালেন ইনসান শেখালেন বায়ান। চিল্লাকেন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলাম শুনে রাখো, সূরাতুর রহমানের মধ্যে আমি আল্লাহ জানাই দিলাম, আমার চাইতে দয়াবান এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক কত বড় দয়া, এত দয়া, যত দয়া দুনিয়ার জমিনে কোনো মানুষের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। কত বড় দয়া। বনী ইসরাইলে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, এক লোক 99টা হত্যা করেছে। কথা কন কয়টা? এখনো মানুষ হত্যা আছে না নাই? রাজনীতি পচা না, রাজনীতি নোংরা রাজনীতি, এই রাজনীতির খপ্পরে পড়ে মানুষ হত্যা করে। চিল্লায় কোন ঠিক কিনা? একটা মানুষ হত্যা করেছেন, এর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। ঠিক কিনা? আপনারা মনে করেন যে এমনি নেতা অর্ডার দিয়ে নামাই দিল, বিশ্ব রোড কাঁপায় তুললেন না। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সবচেয়ে দামি হচ্ছে মানুষ। মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বন্ধু হে, আপনি জানিয়ে দেন 99টা হত্যা করেছে ওই গোলাম। চিন্তা করলো, যতই হত্যা করে না কেন একদিন সময় আসবে ধুলির ধরায় আমিও থাকতে পারবো না, আমিও চলে যাওয়া লাগবে। বলুন তো দেখি আমাদের সামনে মওত আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গিয়েছে, এখন আছি আমি আর আপনারা। কয়েকদিন পরে যখন আমার অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে, সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক বলবেন যাও আজরাইল চলে যাও। রূহটা নেওয়ার জন্য একজন ফেরেশতারে নাজিল করেছেন, তার নামটা হলো আজরাইল। চিল্লায় কেন আল্লাহু আকবার। মুহূর্তে 1 সেকেন্ড দেরি হবে না, করবে না, স্পেশালি ফোর্স নিয়ে সেকেন্ডে আমার সামনে হাজির, আপনার সামনে হাজির। 100 বছর আগে যারা ছিল আজকে নাই, আমিও থাকবো না, আপনিও থাকবে না। সুতরাং অহংকার করা যাবে না। অহংকারের মালিক কে? জোরে কয় না কে? আল্লাহ পাক। আল্লাহর দয়া দেখেন, সেই আল্লাহর গোলাম এবার চলে আসছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, একজন আবেদের কাছে চলে আসলো, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আবেদ, আল্লাহর ওলি বান্দা, তোমার কাছে আমি জানতে চাই, হত্যা করতে করতে আমি 199টা হত্যা করেছি, এখন কি আমার কোনো ক্ষমার রাস্তা আছে? ওই আবেদ বেচারা ডাক দিয়ে বলে, কয়টা হত্যা? কয় 99টা। কয় সর্বনাশ, 99টা হত্যা করে তাও তুমি আবার মাফ চাও? আপনারা বলুন তো আল্লাহর দরবারে মাফ আছে না নাই? আসতে কোন আছে না নাই?
এইগুলা এবার ডাক দিয়ে বলে যদি মাফ নাই পাই তাহলে তোমার রাইখা লাভ কি? এক খোপে পরেও হত্যা করলো। এবার বলেন কয়টা হলো? জোরে কোন কয়টা? সেঞ্চুরি হয়ে গেল, 100 হত্যা করেছে। এরপরেও বলুন তো দেখি, যদি খাঁটি মনে তওবা করে আমার আল্লাহ ক্ষমা দিবে, ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সেই আল্লাহর বান্দা এবার হত্যা করে ফেললো। এই গোলাম চিন্তান্বিত হয়ে গেল, হত্যা হয়ে গেল। এখন আমি কি করি? আরেকজন আলেমের কাছে চলে গিয়েছে, তারে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিলে খুশি হবেন কে? জোরে কয় না কে? সালাম দেব তো ইনশাআল্লাহ। সালাম দেওয়া বিশ্ব নবীর সুন্নাহ, দিলে খুশি হয় কে? চিল্লায় কেন আল্লাহু আকবার। হুজুরকে বলল, হুজুর 99টা হত্যা করেছিলাম, এক আবেদের কাছে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম যে আমার কি ক্ষমা আছে? ওই আবেদ ওই আল্লাহর ওলি বলছিল যে ক্ষমা নাই। আমি তারেও হত্যা করেছি, হয়েছে সেঞ্চুরি 100। এখন বলেন আমার কি ক্ষমা আছে? ওই আলেম ডাক দিয়ে বলে মাত্র 100টা হত্যা করেছো গোলাম, তুমি তো আল্লাহরে চেনোই না। সুবহানাল্লাহ। তুমি যদি 1000 হত্যা করো, 1 লক্ষ করো, 1 কোটি গুণ হত্যা করো, আর যদি দিল খুলে ও দিলকে উজাড় করে আল্লাহর পায়ে সিজদা দিয়ে কায়মনে বাক্যে একবার তওবা করো, চোখের পানি নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। চিল্লায় বলো আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? জোরে কয় না কার? আল্লাহ। এইবার সেই বান্দা এবার রওনা করেছে, আলেমের কাছে চলে গেল। আলেম ডাক দিয়ে বলে রওনা করেছে, এখনো তওবা করতে পারে নাই। কাজে আপনি কয়টা হত্যা করেছেন, কয়টা আপনি মেরেছেন, কয়টা গুনাহ করেছেন, কয় ওয়াক্ত নামাজ কামাই দিয়েছেন, কয়বার আপনি যাকাত মিস্টেক করেছেন, হজে বাইতুল্লাহ ফরজ হয়েছিল হজ করেন নাই, সিজদায় পড়ে যদি কান্না করা যায় তওবা করলে ক্ষমা করবে। একজন চিল্লাই কোন তিনি কে? আল্লাহ। আর জোরে কোন তিনি কে? আল্লাহ। এইবার আলেমের কাছে রওনা করেছে, আলেম ফতোয়া দিয়েছে চলে যাও, মাত্র 100টা হত্যা করেছো, নিরাশ হইস না রে বান্দা, নিরাশ হইস না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোরা নিরাশ হইস না, আমি আল্লাহর দরবার তোর জন্য খোলা। আল্লাহু আকবার। ওই বেচারা রওনা করেছে, দেখি তো আল্লাহই বলেছে নিরাশ হইস না। আলেম সাহেব ফতোয়া দিয়েছে, রওনা করেছে। পথের মধ্যে কেবল রওনা শুরু, ঠাস করে পড়ে গেল, লোকটা মারা গেল। এবার দুইজন ফেরেশতা আসছে, আসার পরে ঝগড়া শুরু হয়ে গেল। একজনে ডাক দিয়ে বলে সারা জীবন মানুষ হত্যা করেছে, সারা জীবন মানুষ হত্যা করে, মানুষের মধ্যে দাঙ্গা লাগায়, মানুষের মাথার উপরে বাড়ি দিয়ে দেয়, জমির আইল ঠেলে জমি মাইরে খায়। এরকম বান্দা গোলাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই বান্দা এবার ডাক দিয়ে বলে, ফেরেশতা ডাক দিয়ে বলে আমি জান্নাতের মধ্যে নিতে যাই। কেন কেন? বলে ভালো কাজের জন্য রওনা করেছিল, তওবা করতে পারে নাই। না পারলে কি হবে? ভালো কাজের জন্য রওনা করলে তো ভালো কাজের সওয়াব অটোমেটিক্যালি আল্লাহর ফেরেশতারা অমনেই লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর গুনার কাজ আপনি নিয়ত করেছেন, যেমন আজকের তাফসীর মাহফিল, আপনারা যেদিন থেকে নিয়ত করেছেন সেদিন থেকে সওয়াব আল্লাহর ফেরেশতারা অনবরত লিখতে আরম্ভ করেছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? একটা জোরে করে তাকবীর দেন। আমার ওয়াজও আসুক, লোকজনও চলে আসো। আওয়াজ জোরে করে দেওয়া যাবে? তাকবীর দিতে পারবেন? দে একজন তাকবীর লাগান তো দেখি। একজন যুবক ভাই সিংহের বাচ্চার মতো দেখি, একজন তাকবীর লাগান তো দেখি। মাশাআল্লাহ, চিৎকার করে বলেন মারহাবা। বাংলার জমিনে এখনো মুজাহিদ আছে,
আমাদের মধ্যে ঈমান আছে। এই মানে যখন ঈমানের গায়ে আগুন লেগে যায়, যেমন আমরা সাধারণ মানুষ নামাজ না পড়তে পারি, কোরআনে কারীম না পড়তে পারি, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা আসলে আমাদের দেহের মধ্যে রক্তক্ষরণ হয় কি হয় না? মুসলমান জোরে কোন হয় কি হয় না? কিছুদিন আগে এক কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে এক মন্তব্য করেছিল, যেই কুলাঙ্গারের বাচ্চারা কলম দিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যেই সমস্ত কুলাঙ্গারেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে নোংরা আলোচনা করে, আমরা ইমানদার বেঁচে থাকতে বাংলার জমিনে ওই সমস্ত কুলাঙ্গারের জায়গা হবে না। চিল্লা কর ঠিক কিনা? এক বিন্দু রাখতে হলেও বিশ্ব নবীর শান আর মানের বিরুদ্ধে একটা কথা আসলেও এ মুসলমানরা, কুমারেশ্বরের উম্মতে মুসলিমরা একজন ঠিক থাকতে পারবে না। চিল্লা কর ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমরা কার গোলাম? আসতে বলবেন না, চিল্লা এখন কার? ফেরেশতা আসলো বলে আমি জাহান্নামে নেব। কে? 100টা হত্যা করেছে। আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলছে তুমি জাহান্নামে নিতে চাও, হত্যা করেছে তাই, তুমি দেখো না লোকটা সবেমাত্র রওনা করেছিল তওবা করার জন্য, ওই তওবা আরশে আজিম ভেদ করে আমার আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে, তার আরশে আজিমের উপরে আল্লাহর দরবারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আল্লাহ তাকে maaf করে জান্নাতের ফয়সালা করবে। চিল্লায় এখন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও গোলাম, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আহাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললে গোলাম আমি আল্লাহর কত বড় দয়া তোমরা তো জানতে পারো না। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহর দয়া খাল বরাবর নয়, তোমার গুনাহ যদি এই পুকুর পরিমাণ হয়, আমার দয়া হলো বিলের পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি বিলের পরিমাণ হয়, খাল পরিমাণ হয়, আমার দয়া পাহাড় পরিমাণ। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। এই গোলাম, তোমার গুনাহ যদি, তোমার অপরাধ যদি নাফরমানি করে বান্দা, তোমার গুনাহ যদি আকাশ বরাবর হয়, আমি আল্লাহর দয়া হবে আরশে আজিম বরাবর। আর তুমি যদি আরশে আজিম বরাবর গুনাহ করে বসো, আমার দয়া হলো আমার কুদরতি চেয়ার বরাবর। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর দয়া আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। বলেন আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন শোনো শোনো বান্দা, আমি আল্লাহর দয়া কত বড় দয়া, এত দয়া, এত ক্ষমা, এত মাফ করতে পারি যত গুনাহ তোমরা করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি দয়া না করলে তোরা দুনিয়াতে বাঁচতে পারবি না, আমি দয়া না করলে তোমরা বাঁচতেই পারবি না। কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাস প্রতি মুহূর্ত নিঃশ্বাস নেই, অক্সিজেন প্রতি মুহূর্তে নেই। বলুন তো দেখি অক্সিজেন বানায় দুনিয়ার সরকার নাকি বিশ্ব সরকার? ওই বিশ্ব সরকারের নামটা কি? আর ওজরে কোন নামটা কি? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গোলাম আমি আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবি না। আমি যদি অক্সিজেন বন্ধ করে দেই, সূর্যরে যদি বলে খবরদার আলো দিতে পারবি না, দুনিয়ার বান্দা বান্দিরা বাঁচতে পারবি না। মাই পুকুরকে যদি বলি মাছ খবরদার বড় হতে পারবি না, নদীকে যদি বলা হয় তোরা পানি দিতে পারবি না,
তাহলে আমরা বাঁচতে পারবো না। টিউবওয়েল রে বলল তুমি পানি দিতে পারবা না, এরপরে বাতাস বলল স্টপ হয়ে যাও, অক্সিজেন রে বলল বন্ধ হয়ে যাও, জমিন রে বলল ধান আর উপরে উঠানো যাবে না, ধানের মধ্যে আর কোনো চাউল ঢোকানো যাবে না। এই অর্ডার যদি করে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলাম শুনে রাখ, আমি আল্লাহর দয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর দয়া, এত দয়া এত মায়া। তোর মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলা, তুমি লিকুইড খাবে বলে তোমার দাঁতের প্রয়োজন ছিল না, আমি আল্লাহ দাঁত দিলাম না। যখন বাহিরে চলে আসলা তখনও দাঁতের প্রয়োজন হলো না। 2 বছর 2.5 বছর মায়ের বুকের দুধগুলো আমি চুষা মেরে মেরে খাইলাম, দাঁতের প্রয়োজন ছিল না, দাঁতও দেয় নাই মায়ের কষ্ট হবে বলে। সুবহানাল্লাহ বলবেন না? এর কিছুদিন পরে আমার দাঁতের যখন প্রয়োজন হলো, দাঁত দিল কে? জোরে কয় না কে? আমি গোশত খাবো, আমি আখ খাবো, আমি হাড্ডি খাবো। আল্লাহ বলেন তোর দাঁতের প্রয়োজন, আমি রহমান, আমি দয়ার সাগর, তোরে দাঁত আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ দয়াবান। কত দয়া, এত দয়া দুনিয়ার জমিনে কারণ নাই। আল্লাহু আকবার। বলুন তো দেখি আমাদের মায়াদের মধ্যে দয়া আছে না নাই? আমাদের মধ্যে দয়া আছে না নাই? সবচাইতে দয়া বেশি একজনের, ঈমান থাকলে বলুন তো তিনি কে? আরো জোরে কয় না তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার গোলাম হতে হবে 12টা গুণ। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে করে আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমান কার গোলাম? জোরে কয় না কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম হইতে পারলেই জীবন ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আত্মীয়তার চাইতে বড় ডিগ্রি, গোলাম হওয়ার চাইতে বড় ডিগ্রি আসমানের নিচে জমিনের উপরে আর নাই। চিৎকার করে বলেন মারহাবা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক তার নবীকে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, বরকতময় মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্য সময় বাইতুল্লাহ শরীফ থেকে উঠাইয়া জিবরাইলের সঙ্গে বোরাকের উপরে উঠাইয়া জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস সামান্য সময়ের মধ্যে ইসরা করেছেন। কাকে? তার বান্দাকে। তার বান্দাকে যিনি হচ্ছে 1,24,000 পয়গম্বরের সেরা পয়গম্বর, 1,24,000 রাসূলদের সেরা রাসূল, নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। চিল্লায় কেন আল্লাহু আকবার। জোরে বলেন তো একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমার বান্দাকে আমি ইসরা করালাম। আমি আমার বান্দাকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ পাক বললেন আমার বান্দারে আমি ইসরা করাইলাম। তার মানে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে প্রিয় বান্দা, ভালো বান্দা, শ্রেষ্ঠ বান্দা বিশ্বনবীরে তিনি গোলাম বলে আখ্যা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন চিৎকার করে বলতে হবে আমরা গোলাম কার? আর জোরে কোন কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তোমরা আমি আল্লাহর গোলাম। গোলাম যদি হতে পারো, বিশ্ব নবীকে গোলাম বলে ডাক দিয়েছেন। মান লোকেরা যখন তার পাশে এসে বলতো মুহাম্মদ মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলতেন আমি হচ্ছে ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম? কার গোলাম? চিল্লায় কোন কার? আল্লাহর গোলাম। গোলামের কোনো অহংকার নাই, আমি হচ্ছে আল্লাহর গোলাম। এই জিজ্ঞাসিত হয়ে বিশ্বনবী বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম।
ওয়া রাসূলুহু, এরপরে বলতেন আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে বলতেন আমি আল্লাহর গোলাম, দ্বিতীয় নম্বরে বলতেন আমি আল্লাহর রাসূল। এখন বলেন তো আমরা কার গোলাম? আর হুজুর এখন কার গোলাম? গোলামি, গোলামের কাজ কি? এই কপালটা ঘষে ঘষে আল্লাহর পায়ে সিজদা দিলে আমার আল্লাহ খুশি হয়ে যায় আর জান্নাত দান করে কে? চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে হাবিব আমার আপনি পরিচয় দেন, ইন্নী আব্দুল্লাহ। আবার বলতেন ওয়া ইন্নী ওয়া রাসূলুহু। এক নম্বরে বলতেন আমি আল্লাহর গোলাম, দ্বিতীয় নম্বরে বলতেন আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আবার যখন বিশ্বনবী হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন, হাত তোলেন, সবাই হাত তোলেন দেখি। আমরা এখন বলুন তো দেখি কার গোলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুলে দোয়া করতেন। আমরা হাত তুলে দোয়া করি কার কাছে? আর জোরে বলেন কার কাছে? বিশ্বনবী তিনি আলাইহিস সালাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক, হে আল্লাহ আমি তোমার গোলাম, ওয়া ইবনু আবদিক, তোমার গোলামের ঘরের গোলাম, তোমার বান্দের ঘরের গোলাম। সুবহানাল্লাহ কোন। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুষ্টি আপনার কুদরতি হাতের মুঠায়। তার মানে দুনিয়ার সকল বান্দার জীবনের চাবিকাঠি কার হাতে? আর জোরে কোন কার হাতে? তাহলে আমি ফকির, আমি গরিব, আমি অসহায়, আমি গোলাম একজনের। চিল্লায় কোন তিনি কে? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলে জান্নাত দিমো 12টা গুণ অর্জন করতে পারলে। জোরে কোন কয়টা গুণ? আর জোরে কোন কয়টা? এক নম্বরে ইবাদুর রহমান, আমি আল্লাহর গোলাম যদি হইতে চাও তোমার এক নম্বরে গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার রহমানের প্রিয় বান্দার গুণাবলী, জমিনের মধ্যে যখন চলাফেরা করে তখন বিনয়ী সভ্য ভদ্র হয়ে চলাফেরা, এই মানুষটাই আমি আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ী হবে। জোরে কোন কি হবে? আর জোরে কোন কি হবে? বিনয় হবে, সভ্য হবে, নম্র হবে, বিনয় হবে। কারণ আমি আল্লাহর গোলাম, আমি কিন্তু সৃষ্টিকর্তা নয়, আমি সৃষ্টিকর্তার গোলাম। এবার বলুন তো দেখি আমাদের সৃষ্টিকর্তা কে? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তুমি আমার গোলাম, জমিনে যখন ঘোরাফেরা করবা বিনয়ী হতে হবে, অহংকার করা যাবে না, কারণ অহংকারীকে আল্লাহ ভালোবাসে না, ঠিক না? আর যদি তুমি ছোট্ট হইতে পারো, তাওয়াজু হইতে পারো, বিনয় হয়ে যাও, ভালোবাসবেন একজন। চিল্লায় বলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াজু লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, বিনয়ী হয়, সভ্য হয়, ভদ্র হয়, নম্র হয়, বিনয়ী হয়ে যায়, গোলামের পরিচয় দেয়, আল্লাহ বলে আমি তারে মুহূর্তেই বড় বানিয়ে দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। আর সমাজে অনেক মানুষ আছে বলে আমারে চিনো, আমারে চিনো, আমার দল চিনো, আমার প্রাইম মিনিস্টারের চিনো, কলায় ঝাঁকি দিয়ে কথা বলে। এরকম কোলাঙ্গার মানুষ আছে না নাই? এই তো কিছুদিন আগে 5 আগস্ট দেখেন বাংলার জমিনে কি হয়ে গেল। আমরা ভাবছিলাম জীবনে এই সরকার আর নামানো যায় না, যেভাবে আলেম পিটারে শুরু করেছিল। কথা কন ঠিক না বাড়ি? ওরাও ভাবছিল 41 সাল। আমি ছোট করার নিয়তে বলছি না, শিক্ষা আছে না নাই? কথা কন শিক্ষা আছে না নাই? ওরাও মনে মনে ভাবছিল আমরা 42 সাল, 142 সাল, আরো কত সাল যাবে আমরা জানি না, ঠিক না? কিন্তু আল্লাহ কয় তুই গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। সৃষ্টিকর্তা একজন, অহংকার মানায় একজনের। বলুন তো তিনি কে? এইবার যখন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে বান্দা মান তাওয়াজা লিল্লাহ রাফাউল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়, নিজের ছোট্ট ভাবে, আল্লাহ পাক বলেন আমি তারে বড় বানায় দেই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে একটা লোক কালিমা বললেন, তার নাম হযরত বিলাল হাবশী। চিল্লায় কেন আল্লাহু আকবার।
দাম নাই, শান নাই, মান নাই, লেখা নাই, পড়া নাই, বংশ নাই, কালা কুচকুচা মানুষ। কালা হলেও আল্লাহর কাছে দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই বিলাল রাদিয়াল্লাহু আনহু এতটা বিনয়ী হয়ে গেলেন, যখন মুয়াজ্জিন নিযুক্ত হয়ে যাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আমার মসজিদে নববী নবীর মসজিদের আমি মুয়াজ্জিন নেব। সকলে ইন্টারভিউ দেওয়া শুরু করলো। হযরতে বিলাল যাইতে চায় না, কারণ তার মনে ছিল উমাইয়া বিন খালাফ, এই বিশ্ব সন্ত্রাস, এই বিশ্ব নম্বর মার্কা মানুষ উমাইয়া বিন খালাফ সিলমারা জাহান্নামী বান্দা, শ্রেষ্ঠ একজন মানুষ বিলাল রে কষ্ট দিত। ঠিক কিনা জোরে কম? এখনো আল্লাহর জমিনে এমন বান্দা আছে আলেম সইতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, এরকম বান্দা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে আছে আছে। এগুলি ভালো আলামত না খারাপ আলামত? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমি অহংকার, তুমি গোলাম। বলেন আমরা গোলাম কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ বলে তুমি ইবাদুর রহমান, আমি দয়ার সাগরের গোলাম, তোমার আবার কিসের অহংকার? বিনয়ী হও বিলাল রে, আমি বড় বানায় দেব। লজ্জা, বিনয়ী ছোট, আমি যাব মসজিদে নববীর মুয়াজ্জিনি। সব মানুষগুলো চলে আসলো। হযরতে বিলাল যেতে চায় না, জিহ্বা পড়ে গেছে। উমাইয়া বিন খালাফ আলেম দেখতে পারে না, বিশ্ব নবীরে দেখতে পারলো না, কোরআন সহ্য করতে পারলো না। সহ্য করতে পারুক না পারুক, বরং তো দেখি এখনো বাংলার জমিন সহ গোটা বিশ্বে আল্লাহর কোরআন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কোরআন থাকবে, তুমি থাকবা না। কত মানুষ অহংকার করলো, আজকে তারা নাই, মাটির নিচে জীবনের তরে শুয়াই দিয়েছে রে ক্ষমতা কার? ওই যে সাদ্দাতরে বলা হলো তুমি আল্লাহরে মেনে নাও, ডাক দিয়ে বললেন তোমার আল্লাহরে যদি মানি আল্লাহ কি দিবে? বলে আমার আল্লাহ জান্নাত দিবে। সাদ্দাত ডাক দিয়ে বলে তোমার আল্লাহর জান্নাতে আমি যাবো না, আল্লাহর সাথে বাল্লা। জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন এই লোকটা ভালো না খারাপ? এ কি ভালো না সন্ত্রাস? খালি সন্ত্রাস না বিশ্ব সন্ত্রাস? আল্লাহর সাথে বাল্লা, আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়ার কোন মানুষ টিকতে পারবে না, কারণ ক্ষমতা সব কার? জোরে কয় না কার? এই সাদ্দাত জান্নাত বানাইল, বিশ্ব সুন্দরী যুবতী মেয়েদেরকে সুপার সেটের মধ্যে বসায় রাখলো। ডাক দিয়ে বলেন আমার হর গেলে মান। জোরে কয় নাউজুবিল্লাহ। এইবার জান্নাত উপভোগ করবার জন্য এবার চলে আসছে ঘোড়ার উপরে, এক পা নিচে আরেক পা ঘোড়ার উপরে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আমি বললাম প্রিয় বান্দা হ, বিনয়ী হ, সভ্য হ, নম্র হ, ভদ্র হয়ে যা। আর এই লোকটা হয়ে গেল অভদ্র। এই আজরাইল সময় নাই, চিল্লায় কেন আল্লাহু আকবার। আচ্ছা আজরাইল আছে না নাই? আমাদের বাপের জান নিয়ে চলে গেল, দাদাও চলে গেল, মাও চলে গেল, কয়েকদিন পরে আমি আর আপনিও চলে যাব, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? সাদ্দাত চলে আসলো। এবার ঘোড়ার পিঠে এক পাও, জমিনের মধ্যে আর এক পাও, এক পা ঘোড়ার উপরে, জমিনে আর এক পাও। ঠিক ইন দ্য মিন টাইমে সাদ্দাত চলে আসছে। থাম, খবরদার, আর এক পা জমিনে নামানোর ক্ষমতা নাই। অর্ডার কার? জোরে কয় না কার? আল্লাহর অর্ডার। রূহ কব্জ হয়ে গেল, চোখের পানি ঝেড়ে ঝেড়ে কেঁদেছিল। আজরাইল 1 মিনিট সময় দাও, 1 মিনিট সময় দাও, 1 সেকেন্ড সময় দাও, 1 ঘন্টা সময় দাও, আমি নিজে হাতে জান্নাত বানাইছি, জান্নাতের মধ্যে ঢুকবো। আল্লাহ বলে বেয়াদব, 1 মিনিট সময় দেওয়া হবে না। আমরা আলেম ওলামা নামাজের কথা বলি, কোরআনের কথা বলি, আমরা আল্লাহর আইনের কথা বলি, ইসলামী রাজনীতির কথা বলি। আমাদেরকে জালেম বলে, আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে সন্ত্রাস বলে, আমাদেরকে আল বদর বলে, আমাদেরকে তালেবান বলেছে। ও মুসলমানের বাচ্চারা, 1 ফুটে রক্ত থাকতেও এ বাংলার জমিনে তাদের বিচার না করে আমরা ঘরে ফিরবো না। কে কে রাজি আছে হাত তুলে দেখা। নারে তাকবীর। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? কোরআন আছে যেখানে আমরা থাকবো। আপনার সমস্যা কোথায়? সামনে তো কবর।
বলেন কবর আছে না নাই? পিছনের ভাইরা বলেন আছে না নাই? কবর যেহেতু আছে, সাদ্দাত চলে গেল অহংকারী দম্ভ ভরে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চিল্লাকেন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, কেউ ভবে চিরদিন রব না, কেউ ভবে চিরকাল রব না। ঠিক কি না? চিরকাল থাকবে একজন, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কেউ থাকবি না, সব মরে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোরা নম্র হবি, সভ্য হয়ে যাবি, ভদ্র হবি, তাহলে প্রিয় বান্দা বানায় দিবে কে? আর জোরে কোন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে দেখেন কারুন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললে যাকাত দে। বলেন তো দেখি যাকাত এটা কার বিধান? আর জোরে কয় না কার বিধান? যাকাত দে। কারণ ক ও তোমার আল্লাহ গরিব হয়ে গেল? নাউজুবিল্লাহ কয় না। তোমার আল্লাহ পাঠাইছে যাকাত না গরিব হয়ে গেছে? আদব না বেয়াদব? সভ্য না অসভ্য? এইরকম অসভ্য হইলে জাহান্নাম, আর যদি সভ্য হওয়া যায় জান্নাত দান করবে কে? জান্নাতের স্তর 8টা। কয়টা? জোরে কয় না কয়টা? 1 নম্বরে জান্নাতুল ফিরদাউস, 2 নম্বরে দারুল মাকাম, 3 নম্বরে দারুল করার, 4 নম্বরে দারুস সালাম, 5ম নম্বরে জান্নাতুল মাওয়া, 6ষ্ঠ নম্বরে দারুন নাইম, 7ম নম্বরে দারুল খুলদ, 8ম নম্বরে জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন ইদা সালতুল্লাহ জান্নাত সালতুল ফিরদাউস। চিল্লাকেন আল্লাহু আকবার। দুনিয়ার বান্দা বান্দিরা, উম্মতিরা, আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও, তাহলে তোমরা জান্নাত ছোট জান্নাত চাও না, জান্নাতুল ফিরদাউস চাও। কারণ জান্নাত 8টা স্তরের ভিতরে জান্নাতুল ফিরদাউস হচ্ছে 1 নম্বরের জান্নাত। চিল্লাকেন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসে যাব কারা কারা? দুহাত তুলে আল্লাহর দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। জান্নাতের দরজা কত বড়? এই 12টা গুণ হলে পারে আল্লাহ বলে বালাখানা দেব। বালাখানা কি? জান্নাত। ওই জান্নাতের দরজা কত বড় জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন মা বাইনাল মক্কাতা ওয়া হাজার। হাজার হলো বাহরাইনের একটা শহর, মক্কা থেকে ওই হাজার পর্যন্ত যত বড় দূরত্ব, একটা জান্নাতের দরজা হবে এত বড় প্রশস্ত। চিল্লাকেন আল্লাহু আকবার। তার মানে এক ধাক্কায় কয়েক কোটি লোক আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ। তাহলে 12টা গুণ কয়টা? আর জোরে কোন কয়টা? 12টার কথা আল্লাহ সূরা ফুরকানের মধ্যে দান করলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণাবলী হচ্ছে রহমানের গোলাম। তারা সভ্য হবে, বিনয়ী হবে। বিনয়ী হলে অহংকার করা যাবে না। ওমান তাকাব্বারা ওয়াজআহুল্লাহ। যারা অহংকার করবে তাদেরকে দাবায় দিবে। ওই যে ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। ওই শয়তান আছে না বিদায়? জোরে কয় না? সব চলে গেল। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফেরাউনকে ডাক দিয়ে বললেন, তুমি মুসা কালিমুল্লাহ মেনে নাও। ফেরাউন ডাক দিয়ে কয়, খবরদার, আমি তারে মানব না। এবার ডাক দিয়ে বললেন যে আল্লাহ তুমি আমারে পাওয়ার দাও। কি পাওয়ার দেব? কয় আমার একটু মনের মধ্যে সাজ জাগছে, আমি একটু আল্লাহ হব। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষ কি আল্লাহ হতে পারে? রব হতে পারে? জোরে কোন হওয়া যায়? যদি হয় সে লোকটা ভালো না খারাপ? সভ্য না অসভ্য? আদব নাকি বেয়াদব? এইবার ফেরাউন যখন আনা রাব্বুকুমুল আলা বলে ঘোষণা দিয়ে দিল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও তো আমার সাথে যুদ্ধ জিহাদ ঘোষণা করে দিল। এবার সে তো অহংকার করেই বসলো, ও আর গোলাম থাকবে না, ও তো এখন রব হয়ে গেল। বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আমারে তুমি চেনো, তুমি আমাকে আল্লাহর কথা বলো। ও ফিরা মুসা, তুমি কোন আল্লাহর কথা বলো? আমি তো বড় রব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহরে ভুলে গেছে, মালিকরে ভুলে গেছে, সৃষ্টিকর্তারাই ভুলে গেছে। আল্লাহর পায়ে আর সিজদাই দিতে চায় না। আমারে চেনো, আমার ক্ষমতা জানো, গলায় ঝাঁকি দিয়ে কথা বলে। তোমাকে চিনি আমার কোনো লাভ নাই, চিনতে হবে একজনকে, চিল্লায় বলতে হবে তিনি কে? আর জোরে কোন তিনি কে? এইবার ফিরাউন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, বিশ্ব সন্ত্রাস হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রওনা করো, এই মিশরে আর থাকার দরকার নাই। দলবল নিয়ে চলে যাচ্ছেন। ফিরাউন বলে, ওই যে মুসা যায় ধর, মুসা যায় ধর, এই যে পুকুর, এরকম নীল দরিয়া, এই নীল দরিয়া আল্লাহ বলে খেলা হবে, ফাইনাল খেলা। জোরে কেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় খেলনেওয়ালা, সবচেয়ে বড় কৌশলী একজন, ইমান থাকলে বলুন, চিৎকার করে বলুন তিনি কে? খেলা হবে। অনেক শয়তান এই কথাগুলি বলছিল, আজ কোথায়? আজ কেউ নাই গো, তোমার খেলা চলবে না, তুমি তো গোলাম, তুমি বিনয়ী হবা, তুমি তো ল্যাংড়া খুরা, তুমি গরিব, তুমি গরিব, তুমি ফকির মিসকিন, তুমি মাটির সঙ্গে পয়সা একবার দুর্গন্ধ হয়ে যাবে। চিন্তা হবে একজনের খেলা চলবে, চিল্লা মারা তিনি কে? আবার আল্লাহর খেলার উপরে করে খেলা না, চিল্লা করে আল্লাহু আকবার। কেমন করে খেলবেন? আল্লাহ বলবে আকাশ ভেঙ্গে তছনছ হয়ে যা, চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। মানুষ তাকাবে, ব্যাপার কি? আকাশ ভেঙে গেল, যে ভাঙবে কে? জোরে কয় না কে? এইবার জমিনকে বলবে, জমিন তোরে আমি রাখবো না। জমিনও খান খান হয়ে গেল। ওয়াইদাস সামা, আসমান ভেঙে যাবে। এরপরে তারকাপুঞ্জ একটার পর একটা পড়ে যাবে। বলুন তো দেখি, দুনিয়া বড় নাকি সূর্য বড়? আরো জোরে কোন, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। চিল্লায় কোন আল্লাহু আকবার। 9,30,00,000 মাইল দূরে আল্লাহ ফিটিং করে দিয়ে বললেন, আমার গোলামদের হিটের দরকার, তুমি তাপ দিয়ে দাও। ফলের মধ্যে আমি আল্লাহ রোদের কারণে মিষ্টি পরিধান করে দেই। সুবহানাল্লাহ নাই? এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তার উপরে আমি ফিটিং করে দিলাম ওই যে তারকা। রাতের বেলায় তাকিয়ে দেখ, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে সাজাই দিলাম, আকাশটার দিকে তাকাও না, ওই তারকা ঝিনুকের মতো দেখা যায়। কথা কম ঠিক না বে ঠিক? সূর্যটারে একটা ডিশের মতো লাগে, প্লেটের মতো লাগে। আসলে কি প্লেটের মতো নাকি অনেক বড়? দুনিয়ার সমান নাকি 13 লক্ষ গুণ বড়? সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তারকা ঝিনুকের মতো দেখা যায়, ওটা আরো কত বড়? কোটি 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 গুণ সূর্যের চাইতেও আমার আল্লাহর তারকা বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, আমি আর দুনিয়া রাখবো না। আমরা গোলাম কার? জোরে কয় না কার? অহংকার কিসের? অহংকার করিও না। আসেন আসেন, আমার পিছনে আপনার বাপের জানাজা, আপনার মায়ের জানাজা সব আমার দিয়ে হয়, আমার দিয়ে মসজিদের ইমামতি হয়। এটা ছোট ইমামত
আর রাষ্ট্র পরিচালনা বড় ইমামত। একজন মাত্র পৃথিবীর সেরা এবং সফল নেতা রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন বিশ্বনবী। চিল্লাকেন আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষ মেনে নিয়েছেন। দ্য 100 একটা বই বাহির হয়েছে, বিশ্ব কামানো 100 মনীষীর জীবনী। মাইকেল এইচ হার্ট, জন্মগত খ্রিস্টান, বিশ্বের 100 শ্রেষ্ঠ মনীষী দিয়ে বইটা সাজাবে। সর্বপ্রথম নাম দিয়েছেন সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? খ্রিস্টানের বাচ্চারা বোঝে আর মুসলমানের বাচ্চারা বোঝে না। মদিনা 10 বছর আল্লাহর কুরআন দিয়ে মদিনা চালায়া চোর ভালো করেছেন, ডাকাত ভালো করেছেন, হাইজাকার ভালো হয়ে গেছে, জিনাখোর ভালো হয়ে গেছে। আজও যদি আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা শফি, আল্লামা সাইদির নেতৃত্বে কুরআন যদি সংসদে চলে যায়, গোটা সমাজ ভালো হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক না ঠিক? কোরআনের পক্ষে আমরা আছি না নাই? আর জোরে বলেন আছি না নাই? মহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ, এবার জোরে করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর গোলাম, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। গোলাম যদি হতে যাও, বিনয়ী হও, নম্র হয়ে যাও। আমি আল্লাহর গোলাম হয়ে গেলে, সভ্যভদ্র নম্র হয়ে গেলে, আবার আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দ্বিতীয় নাম্বার, যাক দিন 2 নাম্বার গুণাবলী হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন আপনার কাছে আসে, আপনি বলেন সালাম। সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম আছে যেখানে শান্তি আছে। বলেন সালাম আছে যেখানে শান্তি নাজিল করে কে? আপনি পিতা হয়ে সন্তানকে সালাম দিবেন, সন্তান আপনারে সালাম দিবে, ঠিক না? এরপরে ঘরের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে আপনার স্ত্রী আছে, তারেও আপনি সালাম দেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন যে এই ঘরের মধ্যে সালাম বিনিময় হয়, ওই ঘরের মধ্যে কোনো জিন থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে বলে সালাম আছে না নাই? সালাম দিয়ে দিবেন। সালাম কার নাম? জোরে কোন কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম মুখস্থ করলে সওয়াব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এবার বলুন তো দেখি আল্লাহর নাম কয়টা? জোরে কোন কয়টা? কার কার মুখস্থ আছে? যারা যারা মুখস্থ করবে আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কয় না সুবহানাল্লাহ? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান গায়রা ওয়াহিদা, মান আহসাহা দাখালাল জান্নাহ। উম্মতিরা কান দুটো খরগোশের মতো খাড়া করে শুনতে থাকো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের 99টা নাম আছে, যারা যারা মুখস্থ করবে তারা আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ কোন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল। এই যে সালাম, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক আল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লাতীফুল খাবীর। সুবহানাল্লাহ কোন? আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুল কারীমুর রাকীবুল মুজিবুল ওয়াসিয়া আল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুঈদুল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনঈমুল মুতাকিম আল আফুর রাউফু মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আর রাব্বুল মুকসিতুল গনিয়ুল মুগনিল মানিদ দারিন নাফি নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রাশিদুস সাবুর জাল্লা জালালুহু। আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি জানায় দাও, দুনিয়ার বন জমিনে জানায় দাও, যারা যারা এই 99টা নাম মুখস্থ করবে তারা তারা আল্লাহর জান্নাতি হয়ে যায়।
জোরে কয় না সুবহানাল্লাহ।